অসম বিধানসভা নির্বাচন 2026 সালে ভোট দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নমস্কার, আপনি দেখছেন আমাদের লাইভ আপডেট। অসম বিধানসভা নির্বাচন 2026 সালের ভোটগ্রহণ আজ শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী রেণুকি ভূঁইয়া শর্মা এবং তাদের সন্তানরা। মুখ্যমন্ত্রী এবারের নির্বাচনে জালুকবাড়ি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং টানা তৃতীয়বার জয়ের লক্ষ্যে লড়াইয়ে নেমেছেন। ভোট দেওয়ার আগে তিনি কামাখ্যা মন্দির সহ বিভিন্ন উপাসনালয়ে পূজা ও প্রার্থনা করেন। আজ সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এই নির্বাচনের ফলাফল আগামী 4 মে ঘোষণা করা হবে। আসাম বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে কংগ্রেস নেতা ও আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ জানালেন, এই নির্বাচনের পর রাজ্যে গড়ে উঠবে এক শক্তিশালী, নির্ভীক এবং আত্মবিশ্বাসী নতুন আসাম। বৃহস্পতিবার জোরহাটে নিজের মা ডলি গগৈয়ের সঙ্গে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গগৈ বলেন, নতুন সরকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষিত রাখবে। তিনি আরও বলেন, আজ আসামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণে সাধারণ মানুষই প্রধান ভূমিকা নেবেন। আমরা এমন এক আসাম চাই যেখানে সবার অধিকার নিরাপদ থাকবে। এর আগে গৌরব গগৈ ভোটারদের উদ্দেশ্যে বেশি সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানান। সকাল 7টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে রাজ্যের 126টি আসনে মোট 722 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফেসবুকে একটি পোস্টে তিনি আসামের বর্তমান ও ভবিষ্যৎ সুরক্ষার কথা উল্লেখ করে সকলকে নিজেদের বিবেক অনুযায়ী ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রথমবার ভোট দিতে আসা ভোটারদেরও শুভেচ্ছা জানান তিনি।